এমন এক অদ্ভুত রাজ্য যেখানে কয়েকদিন পর পর দিতে হয় কুমারী মেয়েদেরকে বলি, কারণ তা না হলে ড্রাগন এসে তাদের সবাইকেই মেরে ফেলবে। প্রত্যেকবার সাধারণ মেয়েদেরকে বলি দিলেও এবার ড্রাগন এসে তুলে নিয়ে যায় রাজ্যের রাজকুমারীকে। কিন্তু সে আসলে মেয়েদেরকে নিয়ে গিয়ে কি করে? রাজকুমারী কি পারবে ড্রাগনের কবল থেকে বেঁচে ফিরে আসতে? সেটাই দেখতে চলেছি আজকের গল্পে, তাই পুরো গল্পটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ছোট্ট একটা রাজ্যকে দেখতে পাই, যেখানে কালো জাদু করে সুন্দরী মেয়েদেরকে স্যাক্রিফাইস করা হচ্ছে। আসলে এই কালো জাদুটা করা হচ্ছিল ড্রাগনের হাত থেকে রাজ্যের মানুষদেরকে বাঁচানোর জন্য, কারণ এইটা এমন একটা সময় ছিল যখন ড্রাগনরা বিভিন্ন রাজ্যে আক্রমণ করত। আর এই আক্রমণের হাত থেকে বেঁচে থাকতে হলে রাজ্যের লোকেরা কুমারী মেয়েদেরকে ড্রাগনের কাছে স্যাক্রিফাইস করত, আর তারা ড্রাগনকে ডাকার জন্য একটা বিশেষ গান গাইতো। তখনই ড্রাগন এসে সেই সব মেয়েদেরকে নিয়ে যেত, আর এই জন্যই ড্রাগনরা তাদের উপর আর আক্রমণ করত না। কিন্তু ড্রাগনরা এত বেশি শক্তিশালী ছিল যে তাদের সাথে মানুষের পক্ষে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব ছিল না। এই জন্য তাদের ইচ্ছের বিরুদ্ধে এইসব করতে হতো। কিন্তু ড্রাগনরা কোথায় থাকে এইটা কেউ জানতো না, কারণ ড্রাগনরা পাহাড়ের ওই পারে একটা জাদুর দ্বীপে থাকতো, আর এই দ্বীপটা সাধারণ মানুষরা দেখতে পেত না। তবে একটা কথার প্রচলন ছিল, যে মেয়েদেরকে স্যাক্রিফাইস করা হচ্ছে তাদের মধ্যে কেউ যদি সত্যি সত্যি ড্রাগনটাকে ভালোবাসতো তাহলে সেই শুধু ওই দ্বীপটাকে দেখতে পেত। আর আমরা এমনই একটা গল্প শুনতে পাই, যেখানে একবার একটি মেয়েকে তার প্রেমিকের সামনে থেকে ড্রাগন উঠিয়ে নিয়ে যায়, আর এইটা দেখে সে কিছুতেই সহ্য করতে পারে না। তাই সে ড্রাগনদের খুঁজতে খুঁজতে সেই দ্বীপে এসে পৌঁছায়। কিন্তু সেখানে আসার পর সে জানতে পারে ড্রাগন আগে থেকেই তার প্রেমিককে মেরে ফেলেছে। এইটা দেখতে পেয়ে ছেলেটা অনেক রেগে যায়, আর সে ওই ড্রাগনের সঙ্গে যুদ্ধ করে তাকে মেরে ফেলে। আর এর ফলে ওই রাজ্যের লোকেরা ড্রাগনের হাত থেকে মুক্তি পেয়ে যায়। তার মানে এখন আর তাদের কাউকেই স্যাক্রিফাইস করতে হয় না। এরপরে অনেকগুলো বছর কেটে যায়, আর এখন ওই লোকটার অনেক বয়স হয়ে গিয়েছে যে ওই ড্রাগনটাকে মেরে ফেলেছিল। আর ওই লোকটার এখন একটা নাতি আছে। ওই রাজ্যের রাজা তার নাতিকে বলে, আমি তোমার জন্য একটা ছেলে দেখেছি যার সাথে আমি তোমার বিয়ে দেব। আর এই ছেলেটা অন্য কেউ ছিল না, বরঞ্চ রাজার নাতি ইয়োগরি ছিল। তাদের এই বিয়ের কথা শুনে রাজ্যের সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ সবাই ভেবেছিল ইয়োগরি হয়তো তার দাদার মতোই সাহসী হবে। এরপর দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন তাদের বিয়ে হওয়ার কথা ছিল। আসলে এখানকার বিয়ের একটা অদ্ভুত প্রথা ছিল। তাদের রাজ্যের মাঝখানে একটা নদী ছিল, আর বিয়ের সময় একটা ভেলা বানিয়ে কনেকে এই নদীতে ভাসিয়ে দেওয়া হতো, আর বড় একটা রশি দিয়ে কনেকে নদীর এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়া হতো। আর এই বিয়ের সময় তাদের গ্রামের ঐতিহ্যবাহী গানটা সবাই গাইতে শুরু করে, যেটা মূলত তারা ড্রাগনকে ডাকার জন্য গেয়ে থাকে। কিন্তু বহু বছর ধরেই এখানে ড্রাগনের কোনো আনাগোনা নেই, তাই সবাই ভেবে নিয়েছিল এখানে হয়তো আর কোনো ড্রাগন বেঁচে নেই। কিছুক্ষণ যেতে না যেতেই চারিপাশের আবহাওয়া পাল্টাতে শুরু করে, আর একটু পরেই সবাই আকাশে বড় একটা ড্রাগনকে দেখতে পায়। ড্রাগনটা এসে মুহূর্তেই রাজকুমারীকে তার সঙ্গে তুলে নিয়ে যায়। ইয়োগর তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তার দাদার মতন এত সাহসী ছিল না। ড্রাগনটা তখন রাজকুমারীকে একটা আইল্যান্ডে নিয়ে আসে। মূলত এইটা সেই আইল্যান্ড যেখানে ড্রাগনরা বসবাস করে। ড্রাগনটা রাজকুমারীকে একটা গুহার মধ্যে বন্দি করে রাখে। বন্দি অবস্থায় সে পাশের গুহাতে আরেকটা ছেলেকে দেখতে পায়, তাকে হয়তোবা ড্রাগনরা উঠিয়ে নিয়ে এসেছে। রাজকুমারী তখন ছেলেটার কাছে গিয়ে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু ছেলেটা তার কথার কোনো উত্তরই দেয় না। রাজকুমারী ভাবে ছেলেটাকে হয়তো অনেক ছোটবেলায় নিয়ে আসা হয়েছে, এই জন্য হয়তো সে তার নাম জানে না। তাই রাজকুমারী নিজের থেকেই ছেলেটার নাম রাখে আরমান। তারা যখন দুজনে কথা বলছিল তখনই গুহার মধ্যে সেই ভয়ঙ্কর ড্রাগন এসে উপস্থিত হয়। রাজকুমারী ড্রাগনকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ড্রাগনের সাথে সাথে সেখানে কিছু অদ্ভুত প্রাণীও ছিল, কিন্তু ড্রাগনটা চলে যাওয়ার পর রাজকুমারী সেখানে আর সেই ছেলেটাকে দেখতে পায় না। এইটা দেখে রাজকুমারী ভাবে ড্রাগনটা হয়তো ছেলেটাকে নিয়ে গেছে। তাই রাজকুমারী রেগে গিয়ে ছেলেটাকে বাঁচানোর জন্য হাতে একটা পাথর তুলে নেয়, আর তাদের দুজনের মাঝখানে থাকা একটা দেয়ালকে ভাঙতে শুরু করে। দেওয়ালটা ভেঙে অন্য পাশে যাওয়ার সাথে সাথে রাজকুমারী সেখানে একটা বড় ড্রাগনকে দেখতে পায়। এইটা দেখে ভয় পেয়ে রাজকুমারী সেখান থেকে পালানোর জন্য বাইরে যেতে শুরু করে, কিন্তু এই পুরো দ্বীপটাই ছিল বিশাল এক ড্রাগনের খুলি। আর রাজকুমারী তখন মাটি থেকে অনেক উপরে দাঁড়িয়েছিল। তখনই ভেতর থেকে আরমান তার সামনে চলে আসে, কিন্তু সে
সেখানে আরমানের সাথে সাথে সেই অদ্ভুত প্রাণীটাও ছিল যেটাকে সেই ড্রাগনের সঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু সেই অদ্ভুত প্রাণী রাজকুমারীর উপরে আক্রমণ করতে যাচ্ছিল। এইটা দেখে রাজকুমারীর একটু সন্দেহ হয়। সে মনে মনে ভাবতে থাকে এই ছেলেটা হয়তো কোনো না কোনোভাবে ড্রাগনের সঙ্গে জড়িত। তাই সে আরমানের থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে পা পিছলে নিচে পড়ে যায়। আরমানও সাথে সাথে রাজকুমারীকে বাঁচানোর জন্য লাফিয়ে পড়ে। আর সে দেখতে দেখতে হাওয়ার মাঝখানে ড্রাগনে রূপান্তরিত হয়। সেই সাথে সে রাজকুমারীকেও ধরে ফেলে, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনেই পানির মধ্যে পড়ে যায়। আর নিচে পড়ার সাথে সাথে আরমান আবারও মানুষের রূপে রূপান্তরিত হয়। রাজকুমারী এটা দেখতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই সে বিশাল একটা পাথর তুলে আরমানকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তার মনে পড়ে আরমানই তো তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। হতে পারে আরমান একটি ভালো ড্রাগন। এই জন্য আরমান তাকে পানি থেকে টেনে আনে। কিছুক্ষণ পরে আরমানের জ্ঞান ফিরে আসে আর সে আবারও একটা ড্রাগনে পরিবর্তন হয়ে যাচ্ছিল, কিন্তু সে কোনোভাবে নিয়ন্ত্রণ করে আবারও মানুষের রূপে থেকে যায়। আসলে সে অনেক দুর্বল ছিল, তাই সে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। পরের দিন রাজকুমারী দ্বীপের কিনারায় গিয়ে জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু তার আশেপাশে এমন কেউই ছিল না যে তাকে সাহায্য করতে পারবে। তাই সে বাধ্য হয়ে আবারও ফিরে আসে আর আরমানের শরীরের ক্ষত জায়গাতে ঔষধ লাগিয়ে দেয়। ওই দিন রাতে রাজকুমারী একটা স্বপ্ন দেখতে পায় ইয়োগর তাকে বাঁচাতে এসেছে, কিন্তু এটা আসলে একটা দুঃস্বপ্ন ছিল। তার ঘুম ভাঙতেই সে দেখতে পায় আরমান তার সামনে দাঁড়িয়ে আছে। আরমান তখন তাকে বলে, তোমার কোনো ভয় নেই, তুমি এখানে যতক্ষণ আমার সাথে আছো ততক্ষণ নিরাপদই থাকবে। এরপরে আমরা দেখতে পাই আরমান আর রাজকুমারী একসাথে অনেক ভালো সময় কাটাতে থাকে। তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়, কিন্তু আরমান সবসময় ভয়ে ভয়ে থাকতো, কারণ রাজকুমারী তাকে অনেক বিশ্বাস করলেও সে নিজের ভেতরে থাকা ড্রাগনকে কন্ট্রোল করতে পারে না। সে ভয় পাচ্ছিল তার ভেতর থেকে যদি ড্রাগনটা বেরিয়ে এসে রাজকুমারীর কোনো ক্ষতি করে। এরপর আরমান রাজকুমারীকে তার সবকিছুই খুলে বলে, আর আমরা ফ্ল্যাশব্যাকে আরমানের ছোটবেলার ঘটনা দেখতে পাই। আরমান বলছিল, আমার বাবা একজন ড্রাগন ছিল আর তিনি সব সময় চাইতেন আমি যেন একজন ড্রাগন হই, কিন্তু আমি সব সময় সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে পছন্দ করতাম। তারপরে আমার বাবা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে ড্রাগন হওয়ার জন্য, কিন্তু আমি তার কোনো কথা না শুনে সেখান থেকে অনেক দূরে পালিয়ে যাই। আর তখন কিছু মানুষ আমাদের দ্বীপে এসে আমার বাবাকে মেরে ফেলে। এরপর থেকে আমি মানুষদেরকে অনেক ঘৃণা করি। আর এখানে আমরা জানতে পারি আরমানের বাবাকে মারা মানুষটি ছিল ইয়োগর দাদু। আর আমার বয়স বাড়ার সাথে সাথে আমিও একটা ড্রাগনে পরিবর্তন হয়ে যাই, কিন্তু ড্রাগন হওয়ার পরে আমি জানতে পারি ড্রাগনরা পুরোপুরি ভালো হয় না, কারণ তারা মানুষের রাজ্য থেকে মেয়েদেরকে তুলে নিয়ে আসে আর তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, কারণ তাদের থেকে ড্রাগনরা সন্তান জন্ম দেয়। আর সেও এই ধরনের একটা বাচ্চা, আর সেই জন্যই সে অর্ধেক ড্রাগন আর অর্ধেক মানুষ। আরমান তখন রাজকুমারীকে বলে, আমি বাকি ড্রাগনদের মতন অতটা স্বার্থপর না, আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কিন্তু তোমার বিয়ের দিন গ্রামের সব মানুষরা ওই গানটা গাচ্ছিল, তখন আমি আর কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই আমি তোমাকে তুলে নিয়ে এখানে চলে এসেছি, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। এরপর আরমান রাজকুমারীকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় তোমাকে এখানে কেউ বাঁচাতে আসবে? রাজকুমারী তখন বলে, হ্যাঁ, আমার স্বামী অবশ্যই আমাকে নিতে আসবে, কারণ সে অনেক সাহসী। এই কথা শুনে আরমানের মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ সে মনে মনে রাজকুমারীকে পছন্দ করে ফেলেছে। অন্যদিকে রাজকুমারীও আর এই দ্বীপ থেকে পালানোর চেষ্টা করেনি। এর কয়েকদিন পরে রাজকুমারী বুঝতে পারে আরমান তাকে অনেক পছন্দ করে, কিন্তু সে তো এই দ্বীপে আটকে থাকতে চায় না। তাই রাজকুমারী মনে মনে একটা প্ল্যান করে, সে উপরে আরমানের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখবে, এতে করে আরমান সবসময় তার উপরে নজর রাখবে। আর এভাবেই যখন সে সুযোগ পাবে তখন এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু যত সময় যাচ্ছিল রাজকুমারী নিজেও আরমানকে পছন্দ করতে শুরু করে। একদিন রাতে ঘুমানোর সময় রাজকুমারী একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। সে দেখতে পায় আরমান একটা ভয়ঙ্কর হিংস্র ড্রাগনে পরিণত হয়েছে, এমনকি সে এখন তাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলতে চায়। আর এটা দেখে ভয়ে তার ঘুম ভেঙে যায়। আরমানও সাথে সাথে তার সামনে চলে আসে, কিন্তু সে তার দুঃস্বপ্নের কথা আরমানকে জানায় না। সে মনে মনে আবারও প্ল্যান করতে শুরু করে। সে মনে মনে এটা ভাবতে থাকে সুযোগ পেলে যেভাবেই হোক এখান থেকে পালিয়ে যাবে। এভাবে একদিন আরমান যখন রাজকুমারীর কাছে এসেছিল তাকে কিছু ফুল দিয়ে ভালোবাসার কথা জানাতে, তখন সে সেখানে ভেলা বানানোর কিছু জিনিসপত্র দেখতে পায়। আর আরমান বুঝতে পারে রাজকুমারী এখান থেকে চলে যেতে চায়। সে এটা ভেবে কষ্ট পায় যে রাজকুমারী এতদিনেও তাকে বিশ্বাস করতে পারেনি। এইটা ভেবে তার অনেক রাগ হয়, তাই তার ভেতরে থাকা ড্রাগনটা আবারও বাইরে আসার চেষ্টা করছিল। আরমান তখন রাজকুমারীর কাছে গিয়ে বলে, তুমি এখান থেকে চলে যেতে চাইলে চলে যাও, আমি শুধু তোমার জন্য নিজের ভেতরে থাকা ড্রাগনকে কন্ট্রোল করে রেখেছিলাম, কিন্তু আমার মনে হয় না তার কোনো প্রয়োজন আছে, তাই তুমি এই দ্বীপ থেকে
চলে যাও। আরমানের কথা শুনে রাজকুমারী বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে, তাই সে আরমানের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। কিন্তু আরমান তাকে বারবারই বলে এখন অনেক দেরি হয়ে গেছে, তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখান থেকে চলে যাও। আমি হয়তো আর নিজের ভেতরে থাকা ড্রাগনকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবো না। রাজকুমারীর কাছে কোনো উপায় ছিল না, তাই সে দ্রুত এখান থেকে বের হয়। অন্যদিকে দেখা যায় ইয়োগর এবং তার ভাই এই দ্বীপটাকে অনেকদিন ধরেই খুঁজছে, কিন্তু সমুদ্রের মাঝখানে তারা কিছুতেই সেটাকে খুঁজে পাচ্ছিল না। মুভির শুরুতেই বলেছিলাম এই দ্বীপটা শুধু তারাই খুঁজে পায় যাদের মনের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে। কিন্তু ইয়োগর আসলে রাজকুমারীকে মন থেকে ভালোই বাসতো না, সে শুধু সম্পদের লোভে রাজকুমারীকে বিয়ে করেছিল। ইয়োগর আসলে অনেক ভীতু ছিল, তাই সে তার বড় ভাইকে বলে আমার অনেক ভয় লাগছে, চলো আমরা এখান থেকে চলে যাই। রাজকুমারীর জন্য আমাদের নিজের জীবন দিয়ে কি লাভ? ইয়োগর কথা শুনে তার বড় ভাই অনেক রাগ করে আর তাকে বলে তুমি এত ভীতু কেন? তোমার হবু স্ত্রী বেঁচে আছে কি মারা গেছে এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই। এরপর যখন তারা আবারও ফিরে যাচ্ছিল তখনই তারা দূর থেকে রাজকুমারীকে আসতে দেখে, আর রাজকুমারী কাছে আসলে ইয়োগর আচরণ একদমই পাল্টে যায়। সে রাজকুমারীকে বলে তোমাকে খুঁজতে খুঁজতে আমরা এতদিন সাগরের মাঝখানে ঘুরে বেড়াচ্ছিলাম, চলো আমরা ওইদিকে গিয়ে ড্রাগনটাকে মেরে ফেলবো। কিন্তু রাজকুমারী তখন বলে তার কোনো প্রয়োজন নেই, আমি ড্রাগনটাকে মেরে ফেলেছি। এদিকে রাজপ্রাসাদে ফিরে আসার পরে রাজকুমারী এবং ইয়োগর বিয়ের প্রস্তুতি আবারও শুরু হয়ে যায়। রাজ্যের সবাই অনেক খুশি ছিল যে রাজকুমারী অবশেষে ফিরে এসেছে। এরপরে আবারও বিয়ের নিয়ম অনুযায়ী রাজকুমারীকে একটা ভেলায় শুইয়ে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু যখনই বিয়ের রিচুয়াল পালন করা হচ্ছিল হঠাৎ করেই রাজকুমারীর চোখে পানি চলে আসে। আসলে সে এই কয়দিনে আরমানকে অনেক ভালোবেসে ফেলেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই আরমানও অনেক ভেঙে পড়েছে, তাই সে ঠিক করে সে আর বেঁচে থাকতে চায় না। আরমান পাহাড়ের উপর থেকে নিচে লাফ দেয়, আর তখনই রাজকুমারী তার নৌকায় উঠে দাঁড়ায়। আসলে সে ইয়োগরকে বিয়ে করতে চায় না, কিন্তু তখনই ইয়োগর আরো দ্রুত দড়ি টেনে রাজকুমারীকে তার কাছে আনার চেষ্টা করে। রাজকুমারী তখন নৌকা থেকে দড়িটাকে খুলে দেয়, আর সে নৌকার উপর দাঁড়িয়ে সেই গানটা গাইতে শুরু করে যেটা তারা ড্রাগনকে ডাকার জন্য গেয়ে থাকে। বেশ কিছুক্ষণ ধরে তেমন কিছুই ঘটে না, কিন্তু এরপরেই আবারও চারিপাশের পরিবেশ বদলাতে শুরু করে। বিশাল ডানা মেলে আরমান সেখানে চলে আসে আর রাজকুমারীকে উঠিয়ে সে তার সঙ্গে নিয়ে যায়। ড্রাগন যখন রাজকুমারীকে নিয়ে যাচ্ছিল তখনই ইয়োগার তার পাশে থাকা একটা বর্ষা নিয়ে ছুঁড়ে মারতে যাচ্ছিল, কিন্তু ইয়োগারের ভাই তাকে থামিয়ে দেয় আর বলে তোমার কোনো যোগ্যতাই নেই রাজকুমারীকে পাওয়ার, যার যোগ্যতা আছে তাকেই নিয়ে যেতে দাও। কিছুক্ষণ পরে রাজকুমারীকে নিয়ে আবারও সেই দ্বীপে চলে আসে। রাজকুমারীকে এবার ড্রাগনটা আগুনে পুড়িয়ে মেরে ফেলতে যাচ্ছিল, কারণ এভাবেই তারা বংশ বিস্তার করে। যখনই সে মুখ থেকে আগুন বের করতে যাবে তখনই রাজকুমারী তাকে কিস করে বসে আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি আমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেললেও আমার কোনো আফসোস নেই। এতদিন ধরে আরমানের ভেতরে থাকা ড্রাগনটা কারো ভালোবাসা পায়নি, আর হঠাৎ করে রাজকুমারীর এমন ভালোবাসা পেয়ে তার মনটা পাল্টে যায়। সে রাজকুমারীর কোলে তার মাথা রাখে, আর এরপরেই আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। রাজকুমারী আর আরমানের ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, আর এখন রাজকুমারী আরমানের ড্রাগন রূপের সাথেই থাকতে ভালোবাসে। আর এভাবেই তারা হাসি খুশি ভাবে এই দ্বীপে বসবাস করতে শুরু করে। আর এই সুন্দর মুহূর্তটা দিয়েই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।